আল্লাহ তুমি আমাকে কাদের হাতে ন্যস্ত করলা, আল্লাহ তুমি আমাকে কাদের হাতে ন্যস্ত করলা। ইলা আদুইন বাঈদিন ইয়াতাহাজ্জামুনি, আমাকে ঘর থেকে এত দূরে এনে, সেই মক্কা থেকে কত দূরে, আমাকে ঘর থেকে এত দূরে নিয়ে এসে আল্লাহ তুমি তোমার শত্রুদের হাতে আমাকে ন্যস্ত করলা। ইয়াতাহাজ্জামুনি, যারা চতুর্দিক থেকে আমাকে পাথর মারতেছে। কি আবেগ দোয়ার মধ্যে, কি ভাষা, কি লফজ। ইলা আদুইন বাঈদিন ইয়াতাহাজ্জামুনি, তুমি আমাকে আল্লাহ ঘর থেকে বের করে এত দূরে নিয়ে আসলা, শত্রুদের হাতে সোপর্দ করলা, তারা আমাকে চতুর্দিক থেকে পাথর মারতেছে। আম্মি লা করিবিন মাল্লাকতাহু আমরি, পরে নবীজি বলছেন আম্মি লা করিব, নাকি আমাকে কাছের মানুষদের হাতে নিয়ে আসছো আল্লাহ। আল্লাহ তুমি কি আমাকে কাছের মানুষদের হাতে উঠাই দিছ। মাল্লাকতাহু আমরি, যারা আমার ভালো মন্দের কাজের মালিক হয়ে গেছে। এইভাবে দোয়া করতে লাগলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল কোরআনে বর্ণিত একমাত্র সাহাবীর নাম হচ্ছে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু। আমাদের এখানে যে ইয়াং ছেলেরা বসে আছেন সবার জন্যে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু মহব্বত, ত্যাগ, ভালোবাসা, জীবন উৎসর্গের এবং জীবনের লক্ষ্য খুঁজে পাওয়ার একটা মূর্ত প্রতীক হতে পারে। একটু মনোযোগের সাথে অংশটা শুনেন, এটা শেষ অংশ। একমাত্র সাহাবী আল কোরআনে বর্ণিত যার নাম আল কোরআনে এসেছে তিনি হচ্ছেন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু। তার বাবার নাম হারেসা। ঘটনা এমন ছিল যে ছোটবেলায় তার মা তাকে নিয়ে এক জায়গায় যাচ্ছিলেন। তো আগে তো যে ডাকাতি হতো, জলদস্যুর আক্রমণ করতো না, এরকম তাঁবুর মধ্যে আক্রমণ হয়েছে এবং তার মায়ের কাছ থেকে সন্তানকে কেড়ে নিয়ে চলে গেছে। মায়ের জন্য কত কষ্টকর এটা। সন্তানের মহব্বত, এটা তো বাবা মারাই বুঝবে সন্তানের প্রতি মহব্বত কাকে বলে, সন্তানকে ছেড়ে থাকার কষ্ট, এটা যারা বাবা মা হয়েছেন তারাই তো বুঝবে। তো এদিকে বাবা মা পাগল প্রায়, সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর দস্যুরা তাকে নিয়ে ওকাস বাজারে বিক্রি করে দিয়েছে। কোন বাজারে? ওকাস। এটা ছিল মক্কায় একটা বাজার, ওখানে মেলা হতো, ওকাস ওখানে বিক্রি করে দিয়েছে। তো ঘটনাক্রমে তখন তার বয়স মাত্র কত হবে, 8 থেকে 10 বছর। ঘটনাক্রমে তাকে খরিদ করেছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। খাদিজা রাদিয়াল্লাহু আনহার আত্মীয়, খাদিজা রাদিয়াল্লাহু আনহার আত্মীয়। তখন কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পান নাই, মানে ওহী আসেনি এখনো, বিয়েও হয়নি এখনো। খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে এখনো বিয়ে হয় নাই। তো তার আত্মীয় তাকে কিনে নিয়ে আসছেন, এনে খাদিজা রাদিয়াল্লাহু আনহার খেদমতে দিয়ে দিয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে হলো তখন তো তার বয়স 40, আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 25। এটা বাংলাদেশে হইলে বাংলাদেশের মানুষ মেনে নিত না, তালাক করাই ছাড়ত অনলাইনের মাধ্যমে। কথা বুঝতে পারছেন? যদিও দুজন সুখী, যদিও ধরেন দুজন সুখী একে অপরকে পেয়ে, এখন যদি আমাদের এখানে কোনো ভাই 40 বছর বয়সের কোনো মেয়েকে বিয়ে করে, যার নিজের বয়স হচ্ছে 20 বা 25, সমাজই ওকে তালাক দেওয়া ছাড়বে, যদিও সে ওই মেয়ের সাথে সুখী। হ্যাঁ, বিয়ে কেন্দ্রিক যত জাহালাত এগুলোই দূর হয় নাই সমাজ থেকে এখনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে এমন হয় না যে আপনি কাউকে বিয়ে করেছেন এবং তাকে খুব পছন্দ হয়েছে, দুজন দুজনকে পেয়ে সন্তুষ্ট আর কি। তেমন আপনি চান না তাকে কিছু হাদিয়া দিতে, হাদিয়া তোফা দিতে মন চাবে না? হাদিয়া দিয়ে কি আবার কেউ ফেরত নেয়? তো হাদিয়া তোফা দিতে তো মন চাবে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা হাদিয়া দিচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে হে মুহাম্মদ, আমার খুব প্রিয় একজন দাস আছে, আমার খুব প্রিয় একজন
দাস আছে এবং তার চেহারা দেখেই আমি বুঝতে পারি যে সে খুব বুদ্ধিমান এবং সে খুব সৎ। চেহারা দেখলে বোঝা যায় না মানুষের? চেহারা কিন্তু কথা বলে, চেহারাও কথা বলে, তবে দেখার চোখ থাকতে হবে, দেখার মতো চোখ থাকতে হবে। গুনাহের চোখ দিয়ে তো কারো চেহারা পড়ার সুযোগই নাই। যেমন আনাস রাদিয়াল্লাহু আনহু, তার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিয়েছিলেন না? তার মা দেখেই চিনে ফেলছেন যে হ্যাঁ উনি শেষ নবী, এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা না। এরকম করে কথা বলা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আমার ছেলের জন্য দোয়া করে দেন। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু ইহুদি ছিলেন, যখন নবীজি মদিনায় গিয়েছেন তার চেহারা দেখেই তিনি বুঝে ফেলছেন যে তিনি শেষ নবী। এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। ওই চোখ থাকতে হবে এবং ওই কলব থাকতে হবে পড়ার জন্যে। তো খাদিজা রাদিয়াল্লাহু আনহা হাদিয়া দিয়েছেন যে আমার খুব প্রিয় একজন দাস আছে জায়েদ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে গ্রহণ করেছেন। হাদিয়া গ্রহণ করে তিনি দেখেন জায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহুর তাকদীরটা কেমন হলো। স্থলদস্যুদের হাত থেকে ওকাস বাজার থেকে চলে আসলো কোথায়? খাদিজা রাদিয়াল্লাহু আনহার বাসা, সেখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে। চিন্তা করা যায়? এই তাকদীর তো ইউসুফ আলাইহিস সালামের চেয়েও কম সৌভাগ্যের না। ইউসুফ আলাইহিস সালামের কি হয়েছে? ভাইয়ের ষড়যন্ত্র, সেখান থেকে কূপ থেকে রাজপ্রাসাদ, সেখান থেকে জেল থেকে আবার রাজপ্রাসাদ, তারপরে তো পুরো মিশরের বড় একটা অংশের রাজনৈতিক দায়িত্ব, এবং সেখান থেকেই বনু ইসরাইল পরে আবার মিশরে আসলো। প্রায় অন্য একদিন আলোচনা করবো ইনশাআল্লাহ। এখানে জায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহার তাকদীর কেমন? অনন্য সাধারণ, এত চমৎকার যে এটা তো ঈর্ষণীয়। আলী রাদিয়াল্লাহু আনহু ছাড়া এমন তাকদীর তো মনে হয় আর কেউ পান নাই, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে তিনি সবসময় তার সাথে তার খেদমত করছেন। শুধু তাই না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের পুত্র বানিয়ে নিলেন। জায়েদ আমার পুত্র, জায়েদ আমার ছেলে। দাস রাখলেন না। যখন তিনি জায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহুকে পেলেন, সবার সামনে এলান করে দিলেন যে সে আমার দাস না, ও আমার ছেলে, জায়েদ আমার ছেলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জায়েদ আমার ছেলে, বলছেন যে আমি তাকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে। অথবা এক জায়গায় এভাবে আসছে যে আমি তার উত্তরাধিকারী, সে আমার উত্তরাধিকারী। জায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহুর লকব ছিল হিব্বু রাসূলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ভাজন। আর জায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহুর ছেলের নাম ওসামা বিন জায়েদ। জায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহুকে একবার তিনি একটা সেনাবাহিনীর কাফেলার দায়িত্ব দিয়েছিলেন। কিছু সাহাবী একটু আপত্তি করেছিলেন, বয়স কম, আরও যোগ্য সাহাবী আছে। আবার ঠিক ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহুকে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে একদম ইন্তেকালের কয়েকদিন আগে জুরফে একটা সেনাবাহিনীর দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন, তখনও কেউ আপত্তি তুলেছিল যে ওসামার বয়স কম, 19 বছর 20 বছর বয়স, আরও বড় বড় যোগ্য সাহাবী আছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ইতিপূর্বে তোমরা জায়েদের ব্যাপারেও আপত্তি তুলেছিলে, আর আজকে তোমরা ওসামার ব্যাপারেও আপত্তি তুলছো। তোমরা জেনে রাখো, তার বাবা এবং সে, মানে জায়েদ বিন হারিসা এবং ওসামা বিন জায়েদ, এই দুজনকে আমি ভালোবাসি। এই দুজন আমার প্রিয় ভাজন। তো জায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু এখানে বড় হতে লাগলেন। এক পর্যায়ে তো ওহী আসলো, ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করার আগে একটা ঘটনা ছিল, ওইটা ভুলে গেছিলাম, দেরি হচ্ছে কি? আচ্ছা, ইসলাম কবুল করার আগে একবার তার বাবা মা তার খোঁজ পেয়েছিলেন। হজ করতে আসছেন কিছু মানুষ মক্কায়, তখন হজমরা ছিল বিকৃত, এসে দেখছে যে এই তো জায়েদ। তো ফিরে গিয়ে তার বাবাকে খবর দিছে, জায়েদকে দেখলাম মক্কায়। তো তার বাবা আসছেন হারিসা, ঠিক আছে, এসে চিনতে পারছেন আমার ছেলে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে আমার ছেলেকে আমি কিছু মুক্তিপণের বিনিময়ে নিয়ে যেতে চাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঠিক আছে, মুক্তিপণ লাগবে না, আমি আপনাদেরকে আরও সহজ একটা অপশন দিচ্ছি।
আপনার ছেলেকে ডাকি, সে যদি আপনাদের সাথে যেতে চায় তাহলে কোনো টাকা পয়সা লাগবে না, এমনি নিয়ে যাবেন। যদি যেতে না চায় তাহলে আমার কিছু করার নেই। তখন তার বাবার সামনে তার ছেলেকে আনা হলো, বলা হলো যে ওনাদেরকে চিনতে পারো? হ্যাঁ, উনি আমার বাবা হারসা, উনি আমার চাচা, উনি আমার মামা, এভাবে বলছেন। তো তার বাবা বলছেন যে আমার সাথে চলো বাসায়। সরাসরি বাবাকে বলে দিলেন যে আমি আপনার সাথে যেতে পারবো না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতে চাই। তো বাবা বলছে এ কেমন কথা, নিজের বাবার সাথে যাবা না, নিজের বাবার পরিবারে যাবা না, বাবার ঘরে যাবা না, উনি তো তোমার আপন কেউ না। যায়েদ ইবনে হারসা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি তার মধ্যে এমন কিছু দেখেছি যে আপনারা কেউ দেখতে পারবেন না। এটা সম্পর্ক, মহব্বত, এগুলোকে সম্পর্ক বলে, মহব্বত বলে। অথচ কেউ কাউকে চিনে না, মানে কেউ কারোর সাথে কারো রক্তের সম্পর্ক নাই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন তখন যে যায়েদকে আমি মুক্ত করে দিয়েছি। যায়েদ আমার দাস না, যায়েদ আমার ছেলে, যায়েদ আমার ছেলে, আমি তার উত্তরাধিকারী, সে আমার উত্তরাধিকারী, আমি তাকে ভালোবাসি। তার উপাধি হয়ে গেল হিব্বু রসুলিল্লাহ, রসুলের প্রিয় ভাজন। সবাই তাকে এই নামে ডাকা শুরু করলো, রসুলের প্রিয় ভাজন, রাসূল তাকে ভালোবাসে, রাসূল তাকে ভালোবাসে, রাসূল তাকে ভালোবাসে। আর আমি বলছি রাসূল কে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আল্লাহ ভালোবাসেন। রাসূল কে? যাকে আল্লাহ ভালোবাসেন। তো এখন যখন নবুয়ত প্রাপ্ত হলেন, তখন আপনারা তো সবাই জানেন যে প্রথম 13 বছর মক্কায় কাটানো হয়েছে। এই প্রথম 13 বছরে যে কি পরিমাণ নির্যাতন সহ্য করতে হয়েছে, এটা ভাষায় প্রকাশ করার কোনো কিতাব পাওয়া যাবে না। আর এটা লেখার মতো কোনো কলম নাই, কোনো হাত নাই। ওইগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ পরে কথা বলবো। আজকে শুধু একটা দুইটা জায়গা বলতেছি। একটা সফর ছিল তায়েফের সফর। কিসের সফর? এই যে হুট করে শুনলেন তায়েফের সফর, তায়েফের সফরের আগে 10 বছর আছে। এই 10 বছরে এত নির্মম নির্যাতন সহ্য করতে হয়েছে, যেটা তায়েফ পর্যন্ত যেতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধ্য করেছে। মক্কার অবস্থা কোন ঠাসা, মানে অত্যাচার হতে 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 এমন একটা অবস্থা, সাহাবীদেরকে চোখের সামনে শহীদ করা হচ্ছে। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে এইভাবে নির্যাতন করা হচ্ছে, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে মেরে ফেলা হলো, শহীদ করা হলো। গরিব সাহাবীদেরকে নির্যাতনের স্টিম রোলার চালায় দেওয়া হচ্ছে। এক পর্যায়ে বাধ্য হয়ে অনেক সাহাবী আবিসিনিয়াতে চলে গেলেন, ইথিওপিয়ায়। আবার 3 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বনু হাশিমকে বয়কট করা হলো, মনে আছে? একদম বয়কট করা হলো 3 বছর। গাছের ছাল পাতা খেয়ে সাহাবীরা থাকা শুরু করলেন। চতুর্দিক থেকে রাস্তা বন্ধ, সামাজিক নির্যাতন, রাজনৈতিক নির্যাতন, গালিগালাজ, আপনজনদের মানে গীবত, তহমত, একেবারে পাথর নিক্ষিপ্ত চলতেছেই চতুর্দিক থেকে। আবু লাহাব, আবু জেহেল, আবু সুফিয়ান সবাই উঠে পড়ে লাগছে, পুরো সমাজ বিরুদ্ধে চলে গেছে। এরকম হালত বোঝার জন্যও ওইরকম সিচুয়েশন ফেস করা দরকার। এটা পড়ি আমরা তো এগুলো পড়ি, এগুলো তো আমরা বুঝি না, উপলব্ধি করতে পারি না, কারণ আমরা এই ফেজগুলো দিয়ে যাই নাই। যারা টুকটাক গিয়েছেন তারা কিছুটা আঁচ করতে পারেন। এবার এরকম একটা অবস্থায় যখন চতুর্দিক থেকে রাস্তাটা বন্ধ মনে হচ্ছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়েছিলেন, তায়েফের 3টা বড় বড় গোত্রকে দাওয়াত দিতে। উদ্দেশ্য হচ্ছে তায়েফবাসী যদি ইসলাম কবুল করত, তাহলে মক্কার এই কুরাইশদের বিরুদ্ধে একটা বড় সাপোর্ট পাওয়া যেত। ঠিক আছে, এটা কিন্তু একটা হিজরত, এটাও কিন্তু একটা হিজরত। এর আগে একটা হিজরত হয়েছে আবিসিনিয়াতে, তায়েফেও। এটাতে ওই সাফল্যটা আসে নাই, তায়েফবাসী ইসলাম কবুল করে নাই। পরবর্তীতে আল্লাহ পাক মদিনাবাসীকে কবুল করেছেন। ওগুলো আমরা পরে আস্তে আস্তে আলোচনা আনবো ইনশাআল্লাহ। আজকে শুধু এতটুকু বলছি তায়েফের কথাটা। এইখানে সময়টা চিন্তা করবেন, এই সময়টা ছিল জুন জুলাই মাস, জুন বা জুলাই মাসের মতো অবস্থা। মানে মানে কাঠ ফাটা রোদ বলতে আমরা যা বুঝি, প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, মরুভূমির উত্তপ্ত একটা অবস্থা। এই অবস্থায় মক্কা থেকে তায়েফের ডিস্টেন্স হচ্ছে প্রায় 100 কিলোমিটার, প্রায় 100 কিলোমিটার।
যারা তায়েফে গিয়েছেন তারা হয়তো জানবেন, এটা পাহাড়, মানে মাটির নিচ থেকে তায়েফ শহরটা দেখা যায়। এই যে পাহাড়ের গা বেয়ে যে উঠতে হয়, এখন তো গাড়ি আসছে, গাড়ির যুগ, এই গাড়ি দিয়ে উঠতেও এই নিচ থেকে উপর পর্যন্ত 40 কিলোমিটার, মানে পাহাড়ের গা বেয়েই 40 কিলোমিটার রাস্তা এইভাবে সফর করে 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 তায়েফের শহরের উপরে পৌঁছাতে হয়। এই কাজটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময় করেছেন পায়ে হেঁটে, তাও জুন জুলাই মাসের মতো উত্তপ্ত অবস্থায়, গরমের অবস্থায়। এবং এই সফরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাত্র একজন সাহাবী ছিলেন, সেই সাহাবীর নাম যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু, আর কেউ না, রাসূলের প্রিয় ভাজন। তাহলে বুঝতে পারছেন কত কত কাছের সম্পর্ক। আর কেউ না, কোনো সাহাবী না, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু। ঠিক যেমন গারে সাওরে কেউ নাই, কোনো সাহাবী নাই, কে আছেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন মাঝে মাঝে যে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকতেন তাহলে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুকে মনে হয় তিনি তার পরবর্তী স্থলাভিষিক্ত হিসেবেই ঘোষণা করে দিয়ে যেতেন। এত ভালোবাসতেন তিনি তাকে, মনে হতো যেন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহুকে তিনি পরবর্তী স্থলাভিষিক্ত করে দিয়ে যাবেন, এত ভালোবাসতেন। যখন যায়েদ বিন হারেসা কোনো সফর থেকে ফিরত, আমি, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত, মানে কি একটা বস গ্রিটিংস বলি না আমরা, অভিবাদন, এত ব্যস্ত হয়ে অস্থির হয়ে আলিঙ্গন করতে দেখি নাই যেমনটা যায়েদ বিন হারেসার ক্ষেত্রে তিনি করতেন। বহু সফরে তিনি তাকে পাঠিয়েছেন, সারিয়া অভিযানে। সারিয়া মানে যে সফরগুলোতে আমাদের নবীজি নিজে যান নাই, কিন্তু সাহাবীদেরকে পাঠিয়েছেন কোনো সামরিক অভিযান, এটাকে বলা হয় সারিয়া। আর গাজওয়া হচ্ছে এমন যুদ্ধ যেখানে নবীজি নিজে গিয়েছেন, অ্যাজ এ কমান্ডার উপস্থিত ছিলেন। তো একবার একটা সফর থেকে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু এসেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন তার গায়ে, আমাদের নবীজির গায়ে তার সতরটা কোনো রকম ঢাকা ছিল, উপরে পোশাক নাই, মানে গায়ের উপরের পোশাকটা তিনি পরেনি নাই। এই অবস্থাতে তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে ছিলেন। ওইখানে এসে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু নক করেছেন দরজায়। ওই অবস্থায় তিনি উঠে গিয়ে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুকে আলিঙ্গন করা শুরু করলেন, কপালে চুমু দেওয়া শুরু করলেন, আমার প্রিয় ভাজন আসছে। ওই সাহাবীকে সাথে নিয়ে তিনি সফর করছেন তায়েফে। তায়েফে যাওয়ার পরে 3টা গোত্রনেতা ছিল ওখানে। অনেক বড় কথা, তো আমি অল্প করে বলছি সময় সংক্ষিপ্ততার কারণে। একটা গোত্রনেতার নাম হচ্ছে আব্দে ইয়ালাইল। এর আন্ডারে বহু মানুষ ছিল, যদি সে ইসলাম কবুল করত তাহলে ওই সবাই ইসলাম কবুল করত, সে করে নাই। একটা গোত্রনেতার নাম ছিল আব্দে মাসউদ, তার আন্ডারে বহু মানুষ ছিল এবং ধনী ধনী বড় বড় ধনী ব্যবসায়ী, রাজনীতিবিদ, সে ইসলাম কবুল করে নাই। আরেকটা লোক ছিল, তার নাম হাবিব বিন আমর, এই 3 নাম্বার গোত্রনেতা। তো সেও ইসলাম কবুল করে নাই। ইসলাম কবুল না করার কারণে এই 3টা গোত্রনেতার কাছ থেকে, আপনারা কি মনে করেছেন একদিন দাওয়াত দেওয়া হয়েছে? প্রায় 1 মাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তায়েফের এই ময়দানে ছিলেন, দাওয়াতের ময়দানে। কোনো কিতাবে আসছে 10 দিন, কোনো কিতাবে আসছে 15 দিন, 17 দিন, কিন্তু অ্যাপ্রক্সিমেটলি 1 মাস, এটা বিভিন্ন সিরাতের কিতাবে আসছে। এই 1টা মাস তায়েফে থাকা, খাওয়া দাওয়া তো আল্লাহ ভালো জানেন কি হয়েছে। তার সাথে একজন মাত্র সাহাবী, দরজায় দরজায় দাওয়াত দেয়া, এবং সবাই দাওয়াত রিফিউজ করলো। বড় বড় 3টা গোত্রনেতাও রিফিউজ করে দিল। শুধু যে রিফিউজ করলো তা না, বরং এমন টিটকারি শুরু করলো, এমন ব্যঙ্গাত্মক আচরণ শুরু করলো যে শেষ পর্যন্ত ওই এলাকার যত ছোকরা ছিল, যুবক, তরুণ, কিশোরী বেশি আসছে বর্ণনায়, এদেরকে লেলিয়ে দেওয়া হলো, সবার হাতে পাথর উঠিয়ে দেওয়া হলো যে এই ব্যক্তি মাজনুন, নাউযুবিল্লাহি মিন যালিক। মাজনুন মানে পাগল, এই ব্যক্তি কাযযাব, এই ব্যক্তি মিথ্যাবাদী, এই ব্যক্তি সাহের, এই ব্যক্তি জাদুকর। কাকে বলা হচ্ছে? সবাই মিলে পাথর মারো তাকে, নাউযুবিল্লাহি মিন যালিক। দৃশ্যটা একটু চিন্তা করেন। 10 বছর মক্কায় দাওয়াত দেওয়ার পর চতুর্দিক থেকে কুরাইশদের নির্যাতন, নিপীড়ন, শারীরিকভাবে, মানসিকভাবে, আত্মিকভাবে, সামাজিক বয়কট, 3 বছর গাছের ছালপাতা খেয়ে
পাদতলে জীবন কাটানো বনু হাশেমের। আবার আমুল হুজনও হয়ে গেছে, ওই একই বছরে কয়েকদিনের মধ্যেই চাচা আবু তালেবও ইন্তেকাল করেছেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহাও ইন্তেকাল করেছেন। কি অবস্থা, কি অবস্থা ওই সময় চিন্তা করে, কি কষ্টের সময়, কি রকম কষ্টের সময় আমরা তো উপলব্ধি করতে পারবো না। আমরা তো গাজাবাসীর কষ্ট উপলব্ধি করতে পারি না, রাসূলুল্লাহ সাহাবীদের কষ্ট কি উপলব্ধি করতে পারবো? এই অবস্থায় আশার আলো নিয়ে তায়েফে যাওয়া, সেখানে গিয়ে যে 1 মাস এই মেহনত করার পর এই অবস্থা, সমস্ত ছোকরাটা পাথর মারা শুরু করলো। কি পাথর মারার সেই গতি, যেখানে পাথর মারা হয়েছে ওই জায়গা আমরা দেখে আসছি আলহামদুলিল্লাহ। কি পাথর মারার গতি, এমন পাথর মারা হচ্ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে গায়ে লেগে রক্ত বের হতে হতে সেই রক্ত দিয়ে পায়ের যে জুতাটা আছে এই জুতাটা আটকে গেছে, এইভাবে জুতা খোলা যাচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা থেকে জুতা খোলা যাচ্ছে না, রক্তে আটকে গেছে। আর মানুষ বলছে পাগল, মিথ্যাবাদী, হ্যাঁ জাদুকর, জিনে আসর করছে, মানুষ বলতেছে এগুলা। রাজনৈতিক ক্ষমতা চাই মনে হয়, হ্যাঁ অর্থ চাই মনে হয়, দুনিয়ার জৌলস মনে হয় চায়, আমাদের ঐক্য বিনষ্ট করতে আসছে। মারো একে, মেরে বিদায় করো এখান থেকে। কোন পর্যায়ে গেলে মানুষ এই কাজ করতে পারে, কি পরিমাণ ক্ষোভ থাকলে মানুষ এই কাজটা করতে পারে? আর কার এগেন্স্টটা করছে? আল্লাহর প্রিয় হাবিব, যার জন্য আল্লাহ পাক ফিরদাউস রেখেছেন, মাকামে মাহমুদ রেখেছেন, যার সুপারিশ ছাড়া আমরা মনে হয় না জান্নাতে কেউ যেতে পারবো, অসম্ভব। যার সুপারিশ ছাড়া বিচার শুরুই হবে না কিয়ামতের মাঠে, হিসাব নিকাশ শুরুই হবে না, জান্নাত তো বহু দূরের কথা, জান্নাতের দরজাও খোলা হবে না যিনি আগে না ঢোকা পর্যন্ত। তাকে মানুষ এভাবে মারা শুরু করলো, রক্ত ঝরতেছে। এই সময়ে এই সাহাবী যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু নিজের বুকটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এইভাবে দিয়েছেন যে যতগুলো পাথর আসবে আমার গায়ে যেন লাগে, আমার নবীর গায়ে না লাগে। বুক যখন থেতলায় গেছে তখন পিঠ দিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার গায়ে একটা পাথর যেন না লাগে, আমার পিঠে লাগুক। এই সময়টা চিন্তা করেন, সাহাবীর কথা চিন্তা করেন, তাদের ত্যাগ তিতিক্ষার কথা চিন্তা করেন, ওই সময়ের সবরের কথা চিন্তা করেন। আর তায়েফবাসী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনজন ছিল। তায়েফের গোত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ পান করানো হয়েছিল, হালিমা সাঈদার গোত্র এটা। দূরের মানুষ আপনাকে যখন ভালো মন্দ বলবে আপনার অতটা কষ্ট হবে না যতটা আপনার কাছের মানুষ আপনাকে ভালো মন্দ বললে কষ্ট হবে। যখন আপনার প্রিয় মানুষেরা আপনাকে পাথর ছুড়বে, এই পাথরের আঘাত সহ্য করা এত সহজ না। কাফেররা, ফাসেকরা, জালেমরা, মুশরিক, মুনাফিকরা পাথর ছুড়বে, সেই পাথর আপনি সৌভাগ্যের সাথে বরণ করতে পারেন, সেই রক্তক্ষরণে আপনার কষ্ট হবে না। প্রিয় মানুষদের দেওয়া অপবাদ, মিথ্যাচার, গীবত, তহমত, পাথর আপনাকে এত কষ্ট দিবে, এই কষ্টের লোড আপনি সহ্য করতে পারবেন না। আর যদি আল্লাহ পাক আপনাকে সহ্য করার ক্ষমতা দিয়ে দেন, ইনশাআল্লাহ আপনি এমন ব্যক্তি হবেন যে ব্যক্তির হাতে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের ঝান্ডা উঠাই দেবেন ইনশাআল্লাহ। এবং ইনশাআল্লাহ যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো কওমের জন্য কবুল করবেন ইনশাআল্লাহ। এবং পুরো শক্তি আপনার সামনে একদিন না একদিন পরাজয় বরণ করবেই, সময়ের ব্যাপার। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু নিজের বুকটা এইভাবে আগলায় দিয়ে রাখছেন, আমার গায়ে লাগুক ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ে না লাগে। আজকে আপনি যায়েদ ইবনে হারেসাকে পাবেন কোথায়? কিসের ইসলামী বিপ্লবের কথা বলি আমরা? জামা ইমারা এটা ওইটা, যায়েদ বিন হারেসারাই তো নাই। ওইরকম আখলাকের নেতাও যেমন আমরা পাই না, ওই রকম যায়েদ বিন হারেসাদের মতো আমরা মামুরও তো পাই না। বরং এখন তো এমন যুগ চলতেছে যে মানুষ সামান্য দুনিয়াবী স্বার্থের কারণে
সামান্য দুনিয়াবী স্বার্থ, একটু মোহ, একটু দাম্ভিকতা, একটু অহংকার, একটু জিদ, একটু রাগ, একটু ক্ষোভ ইত্যাদির কারণে মানুষ, নিজের প্রিয় মানুষ আপনাকে মানুষের হাতে উঠাই দিতে পারে। সবাই মিলে তাকে পাথর মারো, আমি তাকায় তাকে দেখতেছি। সবাই তাকে পাথর মারো, আমি তাকায় তাকে দেখতেছি। যেন নিজের প্রিয় মানুষকে পাথর মারলে এটা দেখলে আপনার মনে আরো শান্তি আসতেছে। কিভাবে আপনি আপনার প্রিয় মানুষকে হাজারো লক্ষ মানুষের হাতে উঠাই দিতে পারেন, যে মানুষটা তাকে ধর্ষণ করবে, ছিঁড়ে ছিঁড়ে খাবে, পাথর মেরে থাতলা করবে, আবার আপনি তাকে মহব্বতের দাবিও করেন? কিসের মহব্বত? মহব্বত কাকে বলে? মহব্বত তো এইটা যেটা যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু করেছেন। এটা কি মহব্বত না? এইরকম মহব্বতের নিদর্শন কি আমাদের মধ্যে আছে? কাকে মহব্বত বলা হয় আসলে? আপনারা দৃশ্যটা চিন্তা করেন, এগুলো সিরাতের কিতাবে মজুদ, পড়েন, নিজের বুকটা তিনি আগলায় দিয়ে রাখছেন। ঠিক এরকমই উহুদের মাঠেও নিজের বুক আগলায় দিয়ে রাখছেন তালহা রাদিয়াল্লাহু আনহু। দূর থেকে একটার পর একটা তীর আসতেছে, ওনার গায়ে লাগতেছে। তীরের আঘাত কি চারটাখানি কথা? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু পিঠ দিয়ে রাখছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার গায়ে যেন না লাগে। তোমরা জীবন্ত শহীদ দেখতে চাও, তালহাকে দেখো। 70-এর বেশি আঘাত তার গায়ে ছিল উহুদের দিন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বলছেন যে, হে সাদ, তীর ছুঁড়ো, তোমার জন্যে আমার পিতামাতা কুরবান হয়ে যাক। কোন সাহাবীর জন্য নবীজি এমন কথা বলেন নাই যে তোমার জন্য আমার পিতামাতা কুরবান হয়ে যাক, এবং সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আমার পিতামাতা কুরবান হয়ে যাক। একমাত্র সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। ওই ময়দানে উম্মে ওমারাও ছিলেন, মহিলা সাহাবী, অনবরত তীর ছুঁড়েছেন রাসূলের গায়ে যেন আঘাত না লাগে। ওই ময়দানে হানজালা ছিলেন, ছুটতে ছুটতে আবু সুফিয়ান পর্যন্ত পৌঁছে গিয়েছেন। ওই অবস্থায় তার শাহাদাত হয়ে গেছে, তাকে মারতে পারেন নাই, উল্টা তার গায়ে আঘাত লেগে গেছিল। গাসাসুল মালায়েকা, শহীদ হওয়ার পরে দেখা যায় তার দেহটা মাটি থেকে উপরে উঠে আসে আর দেহ থেকে পানি ঝরতেছে। নবীজি জিজ্ঞাসা করা হলো তার এই হালত কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে গত রাত্রে স্ত্রীর সাথে ছিল, সে জিহাদের ডাক আসছে, ওই বিছানা থেকে চলে আসছে, বেচারা বিছানা থেকে এখানে চলে আসছে। হানজালা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেছে, ফেরেশতারা তাকে গোসল দিচ্ছেন, এই যে পানি দেখা যাচ্ছে। ওই মাঠে সাদ বিন রবি রাদিয়াল্লাহু আনহু ছিলেন, একদম শেষ নিঃশ্বাস যাচ্ছে তার অবস্থা। আমাদের নবীজি বললেন, সাদ বিন রবিকে খুঁজে বের করো, সে আমার প্রিয় ভাজন, তাকে খুঁজে বের করো। খুঁজতে গিয়ে দেখা গেল যে তিনি এইরকম একটা হালত, 60-70টা আঘাতের চিহ্ন নিয়ে প্রায় যান যাচ্ছে অবস্থা। সাহাবী বললেন, হে সাদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে সালাম দিয়েছে। রাসূল তোমাকে সালাম দিয়েছেন আর জিজ্ঞাসা করছেন তুমি কেমন অনুভব করতেছো এখন? সাদ বিন রবি বলছেন, রাসূলের কাছে আমার সালাম পৌঁছে দিও, আর আল্লাহর কসম আমি জান্নাতের ঘ্রাণ পাচ্ছি এখন। এটা বলতে বলতে তার শাহাদাত হয়ে যায়। আর তিনি বলতে বলতে একটা কথা শেষে বলে গিয়েছিলেন যে আমি চলে যাওয়ার পরে, তিনি আনসারদের নেতা ছিলেন, আমি চলে যাওয়ার পর তোমরা থাকা অবস্থায় যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটা আঁচড়ও লাগে, তোমরা আল্লাহর সামনে কোনো হুজ্জাত দিতে পারবা না। আমি চলে যাওয়ার পরে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটা আঁচড়ও লাগে, তোমরা আল্লাহর সামনে কোনো হুজ্জাত দিতে পারবা না। আর আমরাও তো এখন দুনিয়াতে বেঁচে আছি, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে কি না লাগতেছে, আমরা কি বা করতে পারতেছি? কত সাহাবী। একটা কথা বলতে ভুলে গেছিলাম, যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু ইসলামের পরে যে ভাই ভাই সম্পর্ক করে দেওয়া হয়েছিল, দিনী ভাই, যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু দিনী ভাই ছিলেন হামজা রাদিয়াল্লাহু আনহু, সাইয়্যিদুশ শুহাদা। তার হালত আমরা দেখেছি উহুদের মাঠে, এমন সিংহ যার সামনে কেউ লড়াই করতে পারে না। আর আল্লাহর যে সিংহদের সামনে কাফেররা পেরে ওঠে না, পিছন থেকে আঘাত করে, তাকেও পিছন থেকে আঘাত করা হয়েছে। বর্ষা বের হয়ে গেছে নাভির নিচ দিয়ে, ওই অবস্থায় মারতে আসছিলেন তিনি, ওয়াহশী তাকে শহীদ করেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাশ দেখে অঝোর নয়নে কেঁদেছেন, কারণ তার বুকটা চিরে ফেলছিল কাফেররা, চিরে কলিজা বের করার চেষ্টা করছিল, পারে নাই।
কলিজা বের করে চিবাই খাওয়ার চেষ্টা করছিল। তাহলে কাফেরদের ক্ষোভ চিন্তা করেন, কাফেররা আমাদের ব্যাপারে কি পরিমাণ ক্ষোভ লালন করে, তারা আমাদের ব্যাপারে কি পরিমাণ ক্ষোভ লালন করে ভিতরে ভিতরে, এটা আমরা জানিও না, বুঝিও না। আমরা ওদের সাথে বন্ধুত্ব করতে চাই, ওদেরকে আমাদের নিজেদের আপন মনে করি, ওদের হাতে আমরা আমাদের দিনী ভাইদেরকে উঠাই দিই, বোনদেরকে উঠাই দেই, আপনজনদেরকে উঠাই দেই। হামজা রাদিয়াল্লাহু আনহুর এরকম হালত। তার দিনী ভাই ছিলেন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু। বহু ঘটনা আছে। আমি যেটা বলতে যাচ্ছিলাম ওইখান থেকে এদিকে চলে আসছি। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের একটা আঙ্গুর বাগানে প্রবেশ করেন, এত ক্ষতবিক্ষত অবস্থায়। আর পাথরের ঢিলকে আপনারা এত তুচ্ছ মনে করেন না, কিন্তু এটা কিন্তু এত তুচ্ছ বিষয় না, কিন্তু ঠিক যন্ত্রণাদায়ক বিষয়। আর তার মধ্যে বললাম তার আপন মানুষ, কাছের মানুষ। আঙ্গুর বাগানে যাওয়ার পরে ওখানে আদ্দাস রাদিয়াল্লাহু আনহু, আদ্দাস নামে একজন বাগানের দেখভালকারী ছিল। এই বাগান ছিল আবার উতবা এবং শাইবার, বড় আঙ্গুর বাগান। এখানে ঘটনা ঘটে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, জুতা খোলার চেষ্টা করছেন, এবং আদ্দাস তিনি এসে একটু খেজুর দিয়েছেন। মায়া লাগছে তার, আহারে লোকটাকে এইভাবে মারলো, মানুষটাকে এইভাবে মারলো। তো কিছুই চাচ্ছে না, কিছুই বলে নাই, খালি বলছে এক আল্লাহর ইবাদত করো, আর কিছু চাইছে নাকি? তো এক আল্লাহর ইবাদত করো বললো, বাস তাই বাস এইভাবে মারলো। আর মানবে না তো মারলো কেন? ও বেচারার কাছে খারাপ লাগছে, দাওয়াত কবুল করবে না তো মারলো কেন? লাঞ্ছিত করার কি দরকার ছিল? কবুল না করলে চলে যাবে, বা কবুল না করলে তারা ফিরাই দিবে, মারার কি দরকার আছে? তার মায়া লাগছে খুব। সে এসে কিছু খেজুর দিছে খাইতে, পানি দিছে খাইতে। ওই অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানির গ্লাস নিয়ে, খেজুর নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ বলছেন। বিসমিল্লাহ শুনে সে আদ্দাস, তার খুব ভালো লাগছে যে এই শব্দটা আপনি কোথা থেকে পেলেন? তো নবীজি তাকে জিজ্ঞাসা করছেন, তোমার নাম কি? আদ্দাস। কোথায় থাকো? আমি নিনওয়ার নামক একটা জায়গা থেকে আসছি। এটা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, ও আচ্ছা, তার মানে তুমি আমার ভাই ইউনুসের এলাকার মানুষ। তুমি আমার ভাই ইউনুসের এলাকার মানুষ? আচ্ছা, আপনি কিভাবে ইউনুসকে চিনেন? ইউনুস আমার ভাই, নবীগণ সবাই বৈমাত্রিক ভাই, আমি আল্লাহ রসুল, সেও আল্লাহ নবী। তখন তিনি ইসলাম কবুল করেন। আদ্দাস রাদিয়াল্লাহু, তার নামে ওখানে এখন মসজিদ আছে। হ্যাঁ, ওখানে আপনারা গিয়ে দেখবেন মসজিদ আছে। এই জায়গায় যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহুর ভূমিকাটা দেখেন। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় বসে দোয়া করতেছেন। এটা শেষ অংশ, দোয়া করতেছেন। এই দোয়ার লফজ যদি আরবি বুঝতে পারতেন, তাহলে মানে আমার এতগুলো কথা বলা সার্থক হতো। আর মানে আমি যদি মানুষকে এই দোয়ার শব্দগুলোর অর্থ বুঝাইতে পারতাম, ওই ক্ষমতা যদি আমার থাকতো, আমার মনে হয় না এই ক্ষমতা কোনো ওলামায়ে কেরামের আছে। আমার মনে হয় না এই ক্ষমতা কোনো ওলামায়ে কেরামের আছে যে এই দোয়ার শব্দগুলো আওয়ামকে বুঝাই দিবে, এক্স্যাক্টলি সেই ফিলিংস এবং ইমোশন বুঝাবে, এমন ক্ষমতা আমাদের কাউকে দেওয়া হয় নাই। শুধু এই অনুভূতিগুলো বোঝার জন্য হলেও আরবি শেখা দরকার আপনাদের, আমাদের সবারই। এগুলো অনুভূতিগুলো বোঝার জন্য হলেও আমাদের আরবি শেখা দরকার। মোনাজাতে মাকবুল কিতাবেও দোয়াটা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত অবস্থায়, ক্ষতবিক্ষত অবস্থায়, তার পাশে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু, তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন। এই দোয়াটার নাম হচ্ছে মাজলুমের দোয়া, দুর্বলের দোয়া। কিসের দোয়া? দুর্বলের দোয়া। দোয়ার শব্দগুলো এমন ছিল, আল্লাহুম্মা ইন্নাকা তাসমাউ কালামি, আল্লাহুম্মা ইন্নাকা তাসমাউ কালামি, হে আল্লাহ, নিশ্চয়ই আপনি আমার কথা শুনছেন। আমাদের নবীজি বলছেন, আল্লাহুম্মা ইন্নাকা তাসমাউ কালামি, আল্লাহ আপনি নিশ্চয়ই আমার কথা শুনছেন। ওয়া তারা মাকানি, এবং আমার যে মাকান, আমার অবস্থা আপনি দেখছেন। ওয়া তা'লামু সিররি ওয়া আলানিয়াতি, আল্লাহ আপনি আমার বাহিরের অবস্থাও জানেন, ভিতরের অবস্থাও জানেন। আমার বাহিরের হালতও আপনি জানেন, ভিতরের হালতও আপনি জানেন, প্রকাশ্য অবস্থা আপনি জানেন, গোপন অবস্থা আপনি জানেন। তা'লামু সিররি ওয়া আলানিয়াতি লা ইয়াখফা আলাইকা শাইউম মিন আমরি,
আমার কোনো কাজই আপনার কাছে গোপন না। আসলে আমার কি হালত, কি অবস্থা, আমার উপর দিয়ে কি গেছে, কি গেল, কি প্রকাশ্য, কি গোপন, কি সত্য, কি মিথ্যা, আল্লাহ আপনি সব জানেন। বলা কথা না বলা কথা সব আপনি জানেন। তা'লামু সিররি ওয়া আলানিয়াতি লা ইয়াখফা আলাইকা শাইউম মিন আমরি। এরপরে নবীজি বলছেন ওয়া আনাল বাঈসুল ফাকিরুল মুস্তাগীসুল মুস্তাজির আল ওয়াজিলুল মুশফিকুল মুকির আল মু'তারিফু বিযামবি। এক একটা শব্দ কিভাবে বুঝাবো আপনাদেরকে, আমার কাছে ভাষা নাই। আল্লাহ আমি দুর্দশাগ্রস্ত, আমি ফকির, আমি জিল্লতির শিকার, আমার অপরাধ আমি চিনতে পেরেছি। মানে এমন এমন শব্দ যেটা একজন নবী ছাড়া কারো মুখ দিয়ে বের হওয়া সম্ভব না, এমন এমন শব্দ যেটা ওহী ছাড়া সম্ভব না। আসআলুকা মাসআলাতাল মিসকিন, মিসকিনরা যেভাবে তোমার কাছে চায় আল্লাহ আমি সেভাবে তোমার কাছে চাচ্ছি। ওয়া আবতাহিলু ইলাইকা ইবতিহালাল মুযনিবিয যালিল, একজন মানুষকে যখন অপদস্থ লাঞ্ছিত করা হচ্ছে সেই মানুষ যেভাবে আপনার কাছে চায় আমি সেইভাবে আপনার কাছে চাচ্ছি। আরো অনেক শব্দ আছে, মাঝখানে লাইন আছে। একটা জায়গায় আছে অনেক বড় দোয়া, আল্লাহুম্মা ইয়া খায়রাল মাসউলিন ইয়া খায়রাল মু'তিন ইলাইকা আশকু দু'ফা কুওয়াতি। এই অংশটা সব কিতাবেই আছে সিরাতের। আল্লাহুম্মা ইলাইকা আশকু দু'ফা কুওয়াতি, আল্লাহ আমি তোমার কাছে আমার শক্তির অক্ষমতা প্রকাশ করতেছি। মানে আমার যে শক্তি নাই এখন, তাই পাশে আমার সাথে এগুলো করলো, আমার তো শক্তি নাই এখন, আমার এই শক্তির অক্ষমতা আল্লাহ আমি তোমার কাছে প্রকাশ করতেছি। ইলাইকা আশকু দু'ফা কুওয়াতি, আমার শক্তির যে কুওয়াতের অক্ষমতা, দুর্বলতা আমি তোমার কাছে প্রকাশ করতেছি। ওয়া কিল্লাতা হিলাতি, ওয়া কিল্লাতা হিলাতি, এই যে সহনশীলতা, এই সয়ে নেওয়ার যে ক্ষমতার যে ঘাটতি, এগুলো আমি তোমার কাছে পেশ করতেছি। ওয়া হাওয়ানি আলান নাস, ওয়া হাওয়ানি আলান নাস, আর এই যে পুরো মানুষ, তায়েফের পুরো মানুষ আমার সাথে যা করলো, তাদের সাথে লড়াই করার যে আমার অক্ষমতা, বা তাদেরকে বুঝানোর যে অক্ষমতা আমার, তাদেরকে যে আমি বুঝাতে পারতেছি না, এটা যে আমার অক্ষমতা, এই হালত আমি তোমার কাছে পেশ করতেছি। আল্লাহুম্মা ইলাইকা আশকু দু'ফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস। কি শব্দ! বলছি ইলা মান তাকিলুনি, আল্লাহুম্মা ইলা মান তাকিলুনি, আল্লাহ তুমি আমাকে কাদের হাতে ন্যস্ত করলা, আল্লাহ তুমি আমাকে কাদের হাতে ন্যস্ত করলা। ইলা আদুইন বাঈদিন ইয়াতাহাজ্জামুনি, আমাকে ঘর থেকে এত দূরে এনে, সেই মক্কা থেকে কত দূরে, আমাকে ঘর থেকে এত দূরে নিয়ে এসে আল্লাহ তুমি তোমার শত্রুদের হাতে আমাকে ন্যস্ত করলা। ইয়াতাহাজ্জামুনি, যারা চতুর্দিক থেকে আমাকে পাথর মারতেছে। কি আবেগ দোয়ার মধ্যে, কি ভাষা, কি লফজ! ইলা আদুইন বাঈদিন ইয়াতাহাজ্জামুনি, তুমি আমাকে আল্লাহ ঘর থেকে বের করে এত দূরে নিয়ে আসলা, শত্রুদের হাতে সোপর্দ করলা, তারা আমাকে চতুর্দিক থেকে পাথর মারতেছে। আম্মি লা করিবিন মাল্লাকতাহু আমরি, পরে নবীজি বলছেন আম্মি লা করিব, নাকি আমাকে কাছের মানুষদের হাতে নিয়ে আসছো আল্লাহ, আল্লাহ তুমি কি আমাকে কাছের মানুষদের হাতে উঠাই দিছ। মাল্লাকতাহু আমরি, যারা আমার ভালো মন্দের কাজের মালিক হয়ে গেছে। এইভাবে দোয়া করতে লাগলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু আনহু শামিল আছেন এখানে। তারপরে নবীজি বলছেন ইল্লাম তাকুন সাখিতুন আলাই ফালা উবালি, আল্লাহ এত কিছুর পরে যদি তুমি আমার প্রতি অসন্তুষ্ট না হও আমার কিছুই যায় আসে না। আল্লাহ এত কিছু হয়ে গেল, এরপরে যদি তুমি আমার উপর অসন্তুষ্ট না হও অন্তত আমার কিছুই যায় আসে না। আলহামদুলিল্লাহ। ইল্লাম তাকুন সাখিতুন আলাই ফালা উবালি, তুমি যদি আমার উপর আল্লাহ অসন্তুষ্ট না হও, তোমার কাছে আমি ঠিক থাকতে পারি, তোমার কাছে আমার অবস্থান ঠিক থাকে আল্লাহ, ফালা উবালি, আমি এসবের কোনো কিছুর পরোয়া করি না।
কিভাবে বুঝবেন এই ভাষার শব্দগুলো? ঠিক এইরকম শব্দেই দোয়া করেছিলেন খুবাইব রাদিয়াল্লাহু আনহু যখন তাকে শুলে চড়ানো হবে, এবং তিনি তখন শুলদণ্ড অনেক কঠিন, জীবন্ত একটা মানুষকে মেরে ফেলা, পিছন দিক থেকে লোহা আছে না, এগুলো এগুলো প্রবেশ করিয়ে মাথা দিয়ে বের করে দেয়। শুলদণ্ড, খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু আনহুকে শুল দেওয়া হয়েছে। এটা রাজির ঘটনা, সিরাতে পড়বেন, রাজির ঘটনা। ট্র্যাপে ফেলে হত্যা করা হয়েছে। যখন তাকে শুলে দেওয়া হচ্ছে তখন তাকে বলা হয়েছে যে তোমার জায়গায় যদি মুহাম্মদকে হত্যা করা হয় তুমি কি খুশি হবা? তোমাকে ছেড়ে দিয়ে যদি মুহাম্মদকে হত্যা করা হয়? বলছেন যে আমার জায়গায় মুহাম্মদকে হত্যা করা তো দূরের কথা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার একটা লোম বাঁকা হোক আমি সেটাও চাই না, সেটাও সহ্য করতে পারবো না। এরপর তিনি বলছিলেন, এই যে আমি বললাম ইল্লাম তাকুন সাখিতুন আলাইয়া ফালা উবালি, এরকম দোয়া খুবাইব রাদিয়াল্লাহু আনহু করেছেন। তিনি বলছিলেন তখন, লাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান, লাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান, যখন আমাকে মুসলমান হিসেবে শহীদ করে দেওয়া হচ্ছে আমি কোনো পরোয়াই করি না। যখন আমাকে মুসলমান হিসেবে শহীদ করে দেওয়া হচ্ছে আমি এর কোনো পরোয়াই করি না। লাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান আলা আই শাক্কিন কানা ফিল্লাহি মাসরাই, আমাকে হত্যা করার সময় যেদিকেই তোমরা পাশ ফিরাও না কেন ওই পাশ আল্লাহর জন্যে। ওয়াযালিকা লিলাহ ওয়াযালিকা যাতুল ইলাহি ওয়া ইয়াশা, আর তিনি তো এমন জাতের ইলাহ, এমন ইলাহ, তিনি একজন, আল্লাহর কথা বলা হচ্ছে, তিনি এমন একজন ইলাহ, তিনি যদি চান ইউবারিক আলা ফি কুল্লি শিলউইন মুমাজ্জাহ, তিনি আমার কেটে ফেলা প্রত্যেকটা হাড়ে এবং মাংসে বরকত দিয়ে দিবেন। এইভাবে তাকে হত্যা করা হয়েছে। খুবাইব রাদিয়াল্লাহু আনহু প্রতারণা করে ট্র্যাপে ফেলা হয়েছে। এরকম বীরে মাউনাও ঘটনা ঘটছে, এরকম 70 জন সাহাবীকে ট্র্যাপে ফেলে হত্যা করে দেওয়া হয়েছে। আপনারা সতর্ক থাকবেন। এই ঘটনার পরে বহু ঘটনা হয়েছে, সিরাতে হিজরত হয়েছে। উম্মে আইমান একজন সাহাবী ছিলেন, কি নাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক প্রিয় ভজন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভরণ পোষণ লালন পালন করেছেন, কিন্তু তিনি দেখতে কালো ছিলেন, খুব সুন্দরী নারী যেমন এমন না, ঠিক আছে। তিনিও ওই দাসের শ্রেণীর মধ্যেই ছিলেন। তাকে তো সবাই সচরাচর বিয়ে করতে যাচ্ছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন একবার যে তোমাদের মধ্যে কেউ আসো জান্নাতের একটা মেয়েকে বিয়ে করবা? তোমাদের মধ্যে কি এমন কেউ আসো যে জান্নাতি একটা মেয়েকে বিয়ে করবা? উম্মে আইমান, হ্যাঁ আমার প্রিয় ভাজন উম্মে আইমান, উনি তো এমন সাহাবী ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্মানার্থে চাদরও বিছাই দিছে। উম্মে আইমান, আমি একটু ভুল হইতে পারি জায়গাটা, আপনারা একটু দেখে নিয়েন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মে আইমানের কথা বলেছেন তখন অনেকেই দাঁড়ায় নাই বিয়ে করার জন্যে। তো যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়েছেন, আমি বিয়ে করব। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশ পালনার্থে একজন জান্নাতি নারীকে বিয়ে করেছেন, উম্মে আইমান, এবং তার গর্ভ থেকেই সন্তান জন্ম নিয়েছে উসামা বিন যায়েদ। উসামা বিন যায়েদ, ওই যার ব্যাপারে নবীজি শেষে বললেন যে উসামা, ওকে আমি ভালোবাসি, তার বাবাকে আমি ভালোবাসতাম। আরও একটা ঘটনা আছে, উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু আবার মিশনে পাঠাচ্ছিলেন, কোন মিশনটা যেটা অসমাপ্ত ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় ওই মিশনটা থেকে তারা ফিরে আসেন। পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আবার এই জায়েশ পাঠান জুরফ নামক জায়গায় রোমানদের এগেনস্টে। তো তখন কিছু কিছু সাহাবী আপত্তি তুলছিলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে সাকিলাত উম্মুকা ইবনুল খাত্তাব, হে ওমর তোমার মা তোমাকে হারায় ফেলুক। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে একটু ভেবে দেখেন, আরও বড় বড় সাহাবীরা আছেন, আনসারী সাহাবীরা আছেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ইস্তা'মালাহু রাসূলুল্লাহ, তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। ওয়া আনতা তা'মুরুনি আন আনজি'হু, আর তুমি আমাকে আদেশ করতেছো যে আমি তাকে স্থলাভিষিক্ত করব? তুমি ফিরে যাও, প্রস্তুতি গ্রহণ করো, সাহাবীদেরকে বলো প্রস্তুতি নিতে, তার ওসামার জায়েশে যাবে। তো সে হচ্ছে ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু, আসছেন উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহার গর্ভ থেকে।
জান্নাতি নারী। তো জান্নাতি নারীর জন্যে রূপ সৌন্দর্য শর্ত না, জান্নাতি নারীর জন্যে কি শর্ত না? রূপ সৌন্দর্য শর্ত না, তাকওয়া ঈমান এগুলো শর্ত। এরকম বিয়েও তিনি করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ মতো। আবার তিনি জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহাকেও বিয়ে করেছিলেন। জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছিলেন, কিন্তু একটু শেষ করে দিচ্ছি, 5 মিনিট, একটু ধৈর্য ধরেন। জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহাকে তিনি বিয়ে করেছিলেন, এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই তত্ত্বাবধানে হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহাকে বলেছিলেন যে জায়েদকে বিয়ে করো, জায়েদ আমার অনেক প্রিয় ভাজন। আর জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর ফুফাতো বোন ছিলেন, যে বোনকে বিয়ে দিয়েছেন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহুর সাথে। কিন্তু দাম্পত্য জীবনে মানে স্টেবিলিটি ছিল না, দাম্পত্য জীবনে একদম নির্ঝঞ্ঝাট ছিল না জীবনটা, একটু সমস্যা হচ্ছিল। কারণ যায়েদ রাদিয়াল্লাহু আনহু গোত্রগতভাবে কি ছিলেন? দাস, আরবের ট্রেডিশন অনুযায়ী বলছি আর কি, গোত্রগতভাবে নিচু গোত্রের ওই সেন্সে আর কি, আমরা ইসলামের সেন্সে কথা বলছি না, আরবের ওই যে প্রচলিত যে একটা প্রথা ছিল ওই সেন্সে। আর জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা উচ্চ বংশের, আন্ডারস্ট্যান্ডিংয়ে একটু প্রবলেম হতে পারে, হচ্ছিল এটা। ভুলেও কখনো কোনো সাহাবী সম্পর্কে সমালোচনা করবেন না, এটা আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা উসুল নয়, কোনো সাহাবী সম্পর্কে না। সাহাবীদের মধ্যে যা হয় হয়ে যাক, যুদ্ধও যদি হয়ে যায় তবুও সমালোচনা করা যাবে না, এই আকীদা যেন ঠিক থাকে। যারাই সাহাবীদের সমালোচনা করে তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা থেকে সরে গেছে। তো এখানে সাহাবীদের কোনো সমালোচনার সুযোগ নাই, কিন্তু দাম্পত্য জীবনে মনোমালিন্য হচ্ছিল, এটা খুব স্বাভাবিক বিষয়। বহু সাহাবীর জীবনে এমন অনেক ঘটনাই ঘটেছে, একাধিক বিয়ে, একাধিক তালাক, একাধিক অনেক কিছু হয়েছে। মানুষ হতে পারে, কখনো ভ্যালিড কারণ থাকতে পারে, কখনো মানুষ শয়তানের প্ররোচনা থাকতে পারে, কখনো জিন শয়তানের প্ররোচনা থাকতে পারে, কখনো আরও অন্য কিছু হতে পারে। তো যাই হোক, এখন তালাক হয়ে গেছে। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহাকে তালাক দিয়ে দিয়েছে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহাকে। এইটা নিয়ে আরবের মধ্যে একটু কথা ছড়াছড়ি হচ্ছিল যে পালক পুত্রের স্ত্রীকে বিয়ে করেছে, আরবের মানুষ এটা নিয়ে কানাঘোষা করছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছিলেন, সূরা আহজাবের মধ্যে আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আর এই সূরার মধ্যেই মনে হয় 37 নম্বর আয়াতের 36 বা 37 নম্বর আয়াতের দিকে যায়েদ রাদিয়াল্লাহু আনহুর এই ঘটনা আছে। যখন যায়েদ তালাক দিল, তুমি চক্ষু লজ্জা করলে, মানুষকে লজ্জা করলে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিধানদাতা, তিনি বিধান দিলেন যে পালক পুত্রের বিষয়টা আরবরা যেভাবে ডিল করে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের ওহী নয় বা আল্লাহ পাকের বিধান নয়। বিস্তারিত পড়তে পারবেন। তো এটাও একটা ঘটনা ঘটে গিয়েছিল। এরপর শেষ কথা হলো, শেষ যেটা পয়েন্ট সেটা হচ্ছে এরপরে 8ম হিজরতের 8ম বছর একটা বিশাল ঘটনা ঘটে গেল যে একজন সাহাবী, তার নাম হারিস বিন উমাইয়া, নাম কি? হারিস বিন উমাইয়া। তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি দিয়েছেন, একটা চিঠি দিয়ে, শেষ অংশ, চিঠি দিয়ে তিনি পাঠিয়েছেন, যাও গাসসান নামক জায়গায় যাও। কোথায়? গাসসান, এটা জর্ডান আছে না, জর্ডান, এই জর্ডানের একটা জায়গা হলো গাসসান। এই গাসসান নামক জায়গায় যাও, সেখানে একজন গভর্নর আছে, তার নাম সুরাহাবিল, কি নাম? তাকে পত্রটা দিবা, দিয়ে ইসলাম কবুল করতে বলবা। তো হারিস বিন উমাইয়া রাদিয়াল্লাহু আনহু গিয়েছেন। এবার এরা এত বেশি উদ্ধত ছিল, সাহাবীকে ধরে হত্যা করে দিয়েছে। নাউজুবিল্লাহ। তিনি কিন্তু রাষ্ট্রদূতকে হত্যা করা জঘন্য অপরাধ, এমনিতেই অপরাধ, তার মধ্যে রাসূলের রাষ্ট্রদূত সাহাবী, তিনি, তাকে এভাবে হত্যা করে দেওয়া হলো। কয়জন সাহাবীকে হত্যা করলো? কয়জন? এর আগে আমি একটা ঘটনা বলছিলাম না, বনু কাইনুকার ঘটনা। একজন নারী সাহাবীকে টিজ করেছিল,
আরেকজন সাহাবী প্রতিবাদ করেছিলেন, সেই সাহাবীকে মেরে ফেলা হয়, হত্যা করা হয়, শহীদ করা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা বনু কাইনুকার সাথে যুদ্ধ করেছেন। এখানেও দেখেন একজন সাহাবী হারিস বিন উমাইয়া রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হলো। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সেনাবাহিনী গঠন করলেন। কত হাজার? আচ্ছা, এখন শুনেন, আমি একটা দলিল দিতে চাইলাম যে দেখেন, সারা বিশ্বে চায়নার কথা বলেন, সিরিয়ার কথা বলেন, রোহিঙ্গাদের কথা বলেন, আরাকানের কথা বলেন, আপনি কাশ্মীরের কথা বলেন, আফগানের কথা বলেন, তারপরে এই যে আফ্রিকার কন্টিনেন্টের কথা বলেন, আফ্রিকা, মালি, নাইজেরিয়া, সোমালিয়া, আর মধ্যপ্রাচ্যের কথা আর কি বলবো, ইয়েমেন, লিবিয়া, জর্ডান, লেবানন, প্যালেস্টাইন, গাজা, এই সারা বিশ্বে যত মুসলমান আছে তাদের মধ্যে কত লক্ষ মুসলমানকে হত্যা করার পরেও এই সিদ্ধান্ত এখন উম্মাগতভাবে আমরা নিতে পারি নাই, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কাইনুকার এগেনস্টে নিয়েছিলেন আর এই রোমানদের এগেনস্টে নিয়েছিলেন। একজন নারী সাহাবীকে শ্লীলতাহানি করা, আরেকজন সাহাবী তাকে বাঁচাতে এসে তার পক্ষে প্রতিবাদ করায় তাকে হত্যা করা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা বনু কাইনুকাকে উচ্ছেদ করলেন। এখানে সুরাহবিল কি করেছে? একজন সাহাবীকে হত্যা করেছে, রাষ্ট্রদূত হারিস বিন উমাইয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সৈন্য পাঠিয়ে দিচ্ছেন। আর এখন উম্মার দিকে তাকান, যে রাষ্ট্রগুলোর কথা আমি বললাম, আমাদের সহ সব জায়গায়, আমাদেরটা অন্যভাবে ডিল করি আমরা, বাইরের সব রাষ্ট্রগুলো, এই রাষ্ট্রগুলোতে কত হাজার সৈন্য না, কত হাজার নিরপরাধ মুসলিমকে হত্যা করা হয়েছে। সংখ্যাটা কি হাজারে না লাখে? কত হাজার বা লাখ বাচ্চাদেরকে হত্যা করা হয়েছে, কত হাজার বা লাখ মা বোনদেরকে হত্যা এবং ধর্ষণ করা হয়েছে। তারপরে উম্মাগতভাবে আমরা এখন এই সিদ্ধান্তে আসতে পারি নাই, যে সিদ্ধান্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিক নিয়ে ফেললেন। আমার রাষ্ট্রদূতকে হত্যা করেছে, 3000 সৈন্য রেডি, এবং তারা কিন্তু সুপার পাওয়ার। রোমানরা তখন কি সুপার পাওয়ার, এটা দেখারও সময় নাই যে তার কাছে কি অস্ত্র আছে, তাদের ক্ষমতা কতটুকু, তাদের কাছে কি আছে, তাদের সৈন্য সংখ্যা কত, আয়তন সংখ্যা কত, ওদের অর্থনীতি কত সমৃদ্ধ, কোনো কিছুর পরোয়া সাহাবায়ে কেরাম করেন নাই। 3000 সৈন্য রেডি করে এই বাহিনীর পতাকা হাতে তুলে দিলেন সাহাবী যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুর হাতে। কার হাতে? চিন্তা করেন, তায়েফের সাথী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় ভাজন, তায়েফের সাথী, জান্নাতি নারীকে বিয়ে করেছেন, এবং বলে দিলেন যদি জায়েদ শহীদ হয়, কথার বলার উদ্দেশ্যই হচ্ছে জায়েদ শহীদ হবে, হতে পারে ইনশাআল্লাহ, তাহলে পতাকা উঠায় নেবে আব্দুল্লাহ বিন রওয়াহা রাদিয়াল্লাহু আনহু। যদি আব্দুল্লাহ বিন রওয়াহা শহীদ হয়, পতাকা উঠাই নেবে জাফর ইবনে আবি তালেব। যদি জাফর শহীদ হয় বা আব্দুল্লাহ বিন রওয়াহা শহীদ হয়, তাহলে পতাকা তোমাদের মধ্য থেকে কাউকে তোমরা আমির বানায় নিও। হ্যাঁ, পরে ছিল সেখানে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। তো তিনি তখন নতুন নতুন ইসলাম কবুল করেছেন, তাই সবার আগে তাকে আমির করা হয় নাই। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু প্রায় 100টার মতো যুদ্ধ করেছেন ইসলামের পক্ষে, কোনো যুদ্ধে তিনি হারেন নাই, কোনো যুদ্ধে পরাজয় বরণ করেন নাই। উহুদের যুদ্ধে বিপর্যয় তো তার হাত দিয়ে হয়েছে, তাই না? তো তিনি যুদ্ধ কৌশলে অনেক পারদর্শী, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। এখানে আমরা ফোকাস করতেছি একজন সাহাবীর দিকে, বাকি অন্য ঘটনা ইনশাল্লাহ অন্যদিন হবে, আজকে শেষ করে দিচ্ছি। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুর হাতে পতাকা দেওয়া হলো। হ্যাঁ, তিনি গেলেন ওখানে, যখন যাওয়ার পরে দেখলেন যে সুবহানাল্লাহ, কোথায় আমরা 3000, আর এদের মধ্যে তো রোমান সৈন্যই 1 লাখ। রোমান সৈন্য হচ্ছে 1 লাখ সৈন্য, এটা কোনো যুদ্ধ হয় নাকি? 1 লাখ সৈন্য একদিকে 3000 সৈন্য দাঁড়ায় আছে, এটা কোনো যুদ্ধ হয় কখনো? এই যুদ্ধ, এইরকম সৈন্য সংখ্যা থাকলে, এরকম কুওয়াতের ব্যাপার থাকলে, কোনো স্কলারশিপ অফ ইসলামও এখন বলবে না যে ওদের সাথে যুদ্ধ করা জায়েজ। কোনো আলেমও মনে হয় ভুলেও ফতোয়া দিবে না যে তাদের সাথে যুদ্ধ করা জায়েজ হতে পারে। তোমরা কি পাগল হয়েছো? তাদের সাথে যুদ্ধ করতে যাও, ওদের 1 লাখ, তোমাদের 3000। মনে তো হয় কেউই হয়তো এই ফতোয়াটা দিবে না, যেটা এটা হতেও পারে।
ইসরায়েলের এত পাওয়ার, তোমরা কিসের জন্য হামাসের পক্ষে কথা বলো? আমেরিকা এত বড় সুপার পাওয়ার, তালেবানরা পারবে ওদের সাথে? এরকমই তো কথা চলতেছে সব, না? বাংলাদেশের মুসলমান, পাকিস্তানের মুসলমান, আফগানের মুসলমানদের কি আছে? ভারতের এত বড় বড় পারমাণবিক অস্ত্র আছে। ভাবটা তো এইরকমই না? এবং এগুলোকে হিসাব কিতাব করে অনেকেই, অনেক কাফেররা বলে বলুক, মানে ফাসেকরা বলে বলুক, মোরতাদরা বা রামবাম প্রগতিশীল, এরা তো যা ইচ্ছা তাই বলেই, ওদের কথা আমরা কখনো দেখিও না। কিন্তু ইসলামপন্থী বহু মানুষও বলে যে তোমরা তো সুইসাইড করতে চাচ্ছ, তুমি সুইসাইড অ্যাটেম্প্ট হবে এটা। ওরা এত শক্তিশালী, আমাদের কিছুই নাই, অর্থনীতি দুর্বল, জনবল দুর্বল, আমাদের সংখ্যা দুর্বল, অস্ত্রশস্ত্র দুর্বল। মুসলমানরা কখনো এগুলোর বলে কখনো জয়লাভ করে নাই। মুসলমানরা জয়লাভ করেছে সবসময় ইমানের বলেই। এটা ছিল মূল হাতিয়ার। তারপরে যুগের প্রয়োজনে আধুনিকতার প্রয়োজন আছে, সেটা ইমান বিবর্জিত না, ইমানটা সবার আগে। ইমানই তো পরাজয়, অস্ত্র দিয়ে তো আর কিছু করতে পারবেন না। এখন যদি আমাদেরকে পারমাণবিক বড় বড় অস্ত্র দিয়ে দেওয়া হয়, তবুও তো মনে হয় যুদ্ধের পথে কেউ হাঁটতে চাবে না, জিহাদের পথে কেউ হাঁটতে চাবে না, বলবে যে এটা তো সুইসাইড অ্যাটেম্প্ট হবে। ওরা তো, ন্যাটো তো এতগুলো দেশের সমন্বয়ে গঠিত, ইসরায়েলের সাথে তো এত কান্ট্রি আছে, তোমাদের সাথে কারা আছে? ইসরায়েলের সাথে এত বড় বড় কান্ট্রি তো আছেই, 50টা 60টা 70টা। হামাসকে তো এখনো নির্মূল করতে পারলো না, পারছে? আমেরিকার সাথে তো এত বড় বড় রাষ্ট্র ছিল, তালেবান থেকে তো নির্মূল করতে পারে নাই। তো মিসাল তো এখনো দেখা যায় পৃথিবীর বুকে। তো জাতিগতভাবে আমরা ওই জায়গায় হাঁটতেই পারি নাই, ওই পথে আমরা হাঁটতে পারি নাই। শুধু দাওয়াত দিয়ে সারা বিশ্বে খিলাফা কায়েম হবে না। যারা বলে দাওয়াতই একমাত্র মেহনত, শুধুমাত্র দাওয়াত দিয়ে সারা বিশ্বে খিলাফা কায়েম হবে না, ইসলামী ইমারা কায়েম হবে না। আপনারা 100 বছর দাওয়াত দিতে থাকেন, ইমারা কায়েম হবে না। শুধু দাওয়াত দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে আরব আজম এইটা জয় করেন নাই, দাওয়াতের সাথে জিহাদও ছিল। হ্যাঁ, এটা আলাদা আলোচনা যে এটা শর্ত কি হবে, প্রস্তুতি কি হবে, উসুল কি হবে, এটা আলোচনা করতে চাইলে আলোচনা হতে পারে। আলোচনার তো জায়গায় রাখেন নাই আপনারা, সব তো বন্ধ, তো দরজাই বন্ধ। বরং এগুলো নিয়ে যারাই 2-4টা কথা বলছে, ওরা তো শেষ, সমাজই ওদেরকে মেনে নেয় নাই। ইসলামপন্থী ভাই বোনরাই মেনে নেয় নাই, কাফেররা মানা তো বহু দূরের কথা। কাফেররা তাদের মাথার দাম নির্ধারণ করছে আর কি। কিন্তু আস্তে আস্তে বিশ্ব এদিকে যাবেই, আমরা চাই আর না চাই, ওয়ার্ল্ড এদিকে যাবে, আখিরুজ্জামান এদিকেই যেতে থাকবে। তো আল্লাহ পাক আমাদের নসিবে যদি এটা থাকে এবং আমাদের উপরে যদি এটা কোনো না কোনোভাবে অবধারিত হয়ে যায়, আল্লাহ পাক আমাদেরকে কুওয়াতের সাথে অংশ নেওয়ার তৌফিক দেন। এবং সব দিক থেকে, আধ্যাত্মিকভাবে, ইমানের দিক থেকে, আমলের দিক থেকে, আখলাকের দিক থেকে, সমাজের দিক থেকে, জ্ঞানের দিক থেকে আল্লাহ পাক ওই রকম চেতনা এবং প্রস্তুতি আমাদের মনের মধ্যে দান করে দেন। প্রস্তুতি তো আগে মনের বিষয়। তো শেষ করতেছি, এবার এই যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু এখানে আলোচনা হচ্ছে, আমরা কি যুদ্ধ কালকে করব, নাকি মদিনা থেকে সৈন্য পাঠাতে বলবো, নাকি আমরা অন্য কোনো পথে যাব, নাকি ব্যাকফুটে যাব, নাকি পত্র পাঠাবো রাসূলকে জানাবো বিষয়টা। তো দেখা গেল পরের দিন সৈন্য 1 লাখ না, সৈন্য 2 লাখ সৈন্য, আরও গাসসানি গোত্রের বিভিন্ন জায়গা থেকে আরবরা আসছে, আরও 1 লাখ। এবার ফতোয়া কোন জায়গায় যাইতো? আমরা হইলে ফতোয়া যাইতো একটা জায়গায়, এখান থেকে পালাই হিজরত করো, এখান থেকে পালাই হিজরত। তোমরা কি জানো না নিজের জান বাঁচানো ফরজ? আর সুবহানাল্লাহ, এমন একটা ব্যাপার জানেন, শয়তানও কোরআন হাদিস থেকে দলিল দিতে পারে। হ্যাঁ, আমার অভিজ্ঞতা থেকে আমি দেখছি, আমার অভিজ্ঞতা থেকেও দেখছি একটা, যে একজনকে বলা হচ্ছিল যে এটা না আপনার আমার মাঝে চুক্তি হয়েছে, হ্যাঁ, তো এই চুক্তি মানতে আপনার অসুবিধা কোথায়? সে বলতেছে যে এই চুক্তি যখন হয়েছে তখন আমি বুঝতে পারি নাই যে কোনটা ঠিক কোনটা বেঠিক। এখন বুঝতে পারছি যে এটা ঠিক ছিল না, আর হাদিসে আছে মুমিন 1 গর্তে যেন 2 বার না যায়।
আমাকে হাদিস দিয়ে দলিল দিয়ে দিল। কি বুঝলেন? তো এমন একটা অবস্থা যে দলিল কোরআন হাদিস থেকে এখন মনে হয় শয়তানও দিতে পারে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। তো আলেমদের সংস্পর্শে থাকতে হয় এই কারণেই, তাহলে আমরা বুঝতে পারবো না যে আসলে কোনটা পরিশুদ্ধ দলিল, গ্রহণযোগ্য দলিল। শেষ কথা হচ্ছে, এবার দেখা গেল 2 লাখ সৈন্য, এখানে আলোচনা হচ্ছে যুদ্ধ হবে কি হবে না। একজন সাহাবী আব্দুল্লাহ বিন রওয়াহা, যিনি কমান্ডার ছিলেন পরে, তিনি বললেন যে তিনি এমন একটা জ্বালাময়ী বক্তব্য দিলেন, ওই বক্তব্য শুনে সাহাবায়ে কেরাম একদম ডিটারমাইন্ড হয়ে গেলেন যে কালকে যুদ্ধ হবে। আমরা চিঠিও পাঠাচ্ছি না, আমরা ফিরেও যাচ্ছি না, মদিনা থেকে আমরা ব্যাকআপ, আমাদের সৈন্য দরকার নেই। বিশাল বক্তব্য ছিল, এটা সিরাতের কিতাবে আছে। শুধু এতটুকু বলতেছি, উনি 2টা লাইন বলেছেন স্পেশালি। একটা হলো যে, হে আমার ভাইরা, আমরা কি উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছি আজকে? আমরা কি অর্জনে বের হই নাই? সাহাবীরা বলছেন হ্যাঁ। যদি আমরা কালকে যুদ্ধ করি এবং শহীদ হই, তাহলে আমরা জান্নাতে হুরিন আইনদের সাথে আমাদের মঞ্জিল, আমাদের বাসস্থান ইনশাআল্লাহ অবধারিত হয়ে যাবে। আর যদি আমরা গাজী হই, তাহলে আমরা সারা জীবন আল্লাহর কাছে সম্মানিত থাকব। আর যদি আমাদের দেহকে কেটে দ্বিখণ্ডিত করে ফেলা হয়, তো এটার জন্যই তো আমরা বাসা থেকে বের হয়েছি। এরকম কয়েকটা কথা উনি বললেন, অল্প কথা। কোনো সাহাবী আর দ্বিতীয় কোনো বাক্য ব্যয় করলেন না। ঠিক আছে, কালকে যুদ্ধ হবে। এমন রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে এই 2 লাখের এগেনস্টে 3000 নিয়ে। সৈন্যদেরকে এমনভাবে বিন্যাস করেছেন সাহাবায়ে কেরাম যে ওদের চোখে মনে হচ্ছিল যে মুসলিমরা অনেক। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ওই দিন শুধু আমার হাতেই 9টা তরোয়াল ভেঙে গেছে। মানে কাফেরদেরকে মারতে 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 এমন একটা অবস্থা হয়েছে আমার 9টা তরোয়াল ভেঙেই গেছে। তাহলে কতজন কাফেরকে তিনি জাহান্নামে পাঠাইছেন সেটা আপনারা চিন্তা করেন। শেষে ছোট নাকি একটা ইয়েমেনের চাকু ছিল, ওই ছোট একটা চাকু দিয়ে আমি যুদ্ধ করছি। এটা বলছেন কে? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। প্রথমে পতাকা যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু হাতে ছিল। ওনার ঘোড়া উনি ছুটিয়েছেন, শত্রু বাহিনীর যে এই সারিগুলো, কাতারগুলো, এটাকে ভেদ করে সামনে চলে গেছেন। তার যতগুলো আঘাত সবগুলো দেহের সামনের দিকে বেশি, পিছনের দিকে নাই। মানে পিছন থেকে আক্রমণ করতে তাকে পারতেছে না। আর যে মানুষ তায়েফের বুকে পাথর নিয়ে এখানে আসছেন, যে মানুষের জীবনে এত চড়াই উতরাই চলে গেছে, এবং যে মানুষ তার প্রিয়তমাকেও ছাড়তে হলো, সেই মানুষের জন্য শাহাদাতের চেয়ে সৌভাগ্যের আর কি হতে পারে, আর কাঙ্ক্ষিত আর কি হতে পারে? দুনিয়া তো তার দেখা শেষ। তিনি তো এখন চাচ্ছেন জান্নাতে যেতে। এই মাঠ থেকে যেন তিনি ফিরতেই চাচ্ছেন না। আর যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি যায়েদ শহীদ হয় তাহলে তুমি পতাকা নিও, তো তিনি তো জানেন তিনি আর ফিরবেন না। আর কোনো সাহাবী ফেরার জন্য কখনো ময়দানে যান নাই। তো তিনি সেখানে শহীদ হয়ে যান। তার গায়ে প্রায় 50টা আঘাতের চিহ্ন ছিল। দূর থেকে একটা বর্ষাও কিন্তু খুব কঠিন বিষয়। একটা লোহার বর্ষা গায়ের ভিতর ঢুকে যাওয়া এত চারটাখানি কথা না, এর চেয়ে তো বুলেট লাগাও সহজ মনে হয়। একটা বর্ষা ঢুকে যাওয়া আর সেই অবস্থায় জান চলে যাওয়া, এইভাবে তার শাহাদত হলো। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহুর নাম ইতিহাসে অমর হয়ে থাকলো। এরপরে পতাকা হাতে নেন আব্দুল্লাহ বিন রওয়াহা রাদিয়াল্লাহু আনহু। তার ব্যাপারে ইনশাআল্লাহ আরেকদিন কথা হবে। তিনি তো নিজের মনে ঘোড়ার পা কেটে ফেলছেন। তিনি এবং জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, তারা ঘোড়ার পা কেটে ফেলছেন যাতে ঘোড়ায় চড়ে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ চিন্তাও মাথায় না আসে। এবং তিনি একটা কবিতা আবৃত্তি করেছিলেন। আব্দুল্লাহ বিন রওয়াহা রাদিয়াল্লাহু আনহু অনেক বড় মাপের কবি ছিলেন। এত সুন্দর লিখতে পারতেন, কবিতা আবৃত্তি করতে পারতেন, বলতে পারতেন। এটা অনন্য ছিল তার কাছে। খন্দকের দিন তিনি কবিতা আবৃত্তি করছিলেন। আল্লাহুম্মা লাউলা আনতা মাহতাদাইনা ওয়ালা তাসাদদাকনা ওয়ালা সাল্লাইনা, এরকম করে কবিতা আবৃত্তি করছিলেন। নাহনু আল্লাযী বায়উ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা মিন্না আলাল জিহাদি মা বাকিনা আবাদা। আরবি কবিতাগুলো সুবহানাল্লাহ এত সুন্দর। তো তিনি কবিতা আবৃত্তি করতে করতে, যুদ্ধ করতে করতে শহীদ হয়েছেন আব্দুল্লাহ বিন রওয়াহা রাদিয়াল্লাহু আনহু। এরপরে জাফর রাদিয়াল্লাহু আনহু পতাকা নেন এবং যে হাতে পতাকা নিয়েছেন সে হাতটা
কেটে পড়ে গেছে, একজনকে আঘাত করছে রোমান সৈন্যদের মধ্যে। রোমান অনেক প্রশিক্ষিত ছিল, তার মধ্যে 2 লাখ নিয়ে আসছে, মানে একজন সাহাবীর চারপাশে কতজন ঘিরে ফেলছে এটা তো ঠিক নাই। এইগুলো আমরা কি দেখি গণতান্ত্রিক মারামারি, এগুলো তো কিছু না। ওটা তো সম্মুখ সমরের ব্যাটল ফিল্ড ছিল, আর সম্মুখ সমরের ব্যাটল ফিল্ড। এখন কি মিসাইল মারা হয় দূর থেকে, এক জায়গা থেকে মিসাইল মারছে আরেক জায়গায় গিয়ে পড়তেছে। কাপুরুষের যুদ্ধ এগুলো তো কাপুরুষদের যুদ্ধ। এটা ছিল সম্মুখ সমর ব্যাটল, এটাই ছিল ব্যাটল। একজনকে মিনিমাম এখানে 50 জনের সাথে ডিল করতে হচ্ছে। আর চিন্তা করেন সাহাবীরা কি কি পারদর্শী ছিলেন যুদ্ধে, কি পরিমাণ সাহসী ছিলেন, কি পরিমাণে তারা দুরন্ত ছিলেন, হ্যাঁ, কি পরিমাণে তারা দুঃসাহসী ছিলেন। শুধু সাহসী বললে ভুল হবে, দুঃসাহসী ছিলেন। কি শৌর্যবীর্য ছিল, আর কি পরিমাণ কৌয়াত ছিল তাদের কাছে, আর কত প্রশিক্ষিত স্কিল ছিলেন তারা, যে একাই 10 জন 20 জন 50 জনকে বার্তা দিতেন না। তো আর আমাদের তো সব যুদ্ধ আর ফেসবুকে, আর কি যত মানে কাজ সব ফেসবুকে। অর্থাৎ বাস্তবিকভাবে কিন্তু দেখবেন যে 1 2 জনের সাথেও মানে ফাইট করার মতো হয়তো ওই ক্যাপাবিলিটিও নাই। ওর চেয়ে দেখা যায় কাফেররা অনেক শক্তিশালী হয়ে বসে আছে। এগুলো আবেগ ছাড়তে হবে, বাস্তববাদী হতে হবে, ঈমান আমল তাকওয়ার সাথে সব ধরনের প্রিপারেশন, মানে যেটাকে আমরা বলি এদাদ, শারীরিক মানসিক সব দিক থেকে প্রস্তুতির দরকার আছে। আর এটা মুসলিম রাষ্ট্রের সেনাবাহিনীর কাজ, মুসলিম রাষ্ট্রের সেনাবাহিনী অন্যান্য ফোর্সদেরও কাজ এগুলো। তাদেরকে তো এইসব চেতনা কখনো মনে শোনানোই হয় নাই। যা শুনে তারা হয়তো সেটা ব্যক্তিগতভাবে তারা শোনে। সিস্টেম তো এরকম না, সিস্টেম তো তাদেরকে এইসব জাজবায় কখনো উদ্বুদ্ধই করবে না যে আপনারা একটা ভালো প্রফেশনে আছেন, যদি এই প্রফেশনের দিক থেকে অনেস্ট থাকতে পারেন, সৎ থাকতে পারেন, আল্লাহর জন্য যুদ্ধ করতে পারেন, শহীদ হয়ে যাবেন। এটা কি বলা হয়? বরং বলা হয় এমন জাতিসংঘের মিশনে যান, ওখানে গেলে টাকা পাবেন। আর ওই মিশন কাফেরদের পক্ষে, মুসলমানদের বিরুদ্ধে মুসলমানকে লাগাই দেয়, এরাকে ওদের ভাড়াটে সৈন্য হিসেবে কাজ করায়। আমাদের শক্তি তারা নিচ্ছে, আমাদের জনবল নিচ্ছে, নিয়ে আমাদের এগেনস্টেই প্রয়োগ করতেছে। আল্লাহ পাক আমাদের ভাইদেরকে বুঝ দেন, ইনশাল্লাহ ভাইরাও বুঝবে একদিন না একদিন। এই বুঝ ঠেকা রাখা যাবে না, এই হেদায়েত, এই বুঝ, এই আলোগুলো কেউ ঠেকা রাখতে পারবে না। আল্লাহ দিল থেকে দিলে ছড়াই দিবেন ইনশাল্লাহ। কোনো কিছু করে কোনো লাভ হবে না, মানে কোনো কিছু করেই কোনো লাভ হবে না। কাউকে দমায় দেওয়া, থামায় দেওয়া, কোনো জাতিগোষ্ঠীকে নির্মূল করা, রাজনৈতিক আগ্রাসন, অর্থনৈতিক স্যাংশন, কিছু করে লাভ হবে না। এই আলো এবং এই জজবা, এই আগুন দিল থেকে দিলে আল্লাহ জ্বালাই দিবেন ইনশাআল্লাহ। এটা জাস্ট সময়ের ব্যাপার, শুধু সময়ের ব্যাপার এগুলা। শেষমেশ আরেকটা হাতে যখন পতাকা নিয়েছেন তিনি, এই হাতটাও কেটে পড়ে গেছে। ওই অবস্থা চিন্তা করেন, তখন তিনি বুকের সাথে পতাকাটাকে এভাবে জড়ায় ধরে রাখছে। কে? জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। ব্যাস, তারপরে কাফের কয়েকজন এসে তাকে দ্বিখণ্ডিত করে ফেলে। জর্ডানে এখনো তাদের রওজা, কবর এখনো আছে, তাদের কবর এখনো ওখানেই আছে, মোতার প্রান্তরেই আছে। এইভাবে মুসলিমদের মধ্যে শহীদ হয়েছে মাত্র 12 জন সাহাবী। মাত্র 12 জন সাহাবী শহীদ হয়েছেন এই যুদ্ধে, মোতার যুদ্ধে। আর আমি তো বললাম খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু একাই 9টা তরোয়াল ভাঙছেন। এরপরে পতাকা হাতে নেন খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, এবং তিনি এমনভাবে সাহাবীদেরকে ফাংশন করেছেন যে যুদ্ধও করছেন, আবার ব্যাকফুটেও আসছেন, আবার সামনে যান, আবার পিছনে আসেন, সামনে শূন্য পিছনে, পিছনের শূন্য সামনে, ডানেরটা বামে, বামেরটা ডানে। ওরা হকচকায় গেছে, মনে করছে যে মনে হয় অনেক ফোর্স মনে হয় পিছন থেকে আসতেছে। আর আল্লাহ পাকের সাহায্য তো আছেই, ফেরেশতা নাজিল করে আল্লাহ সাহায্য করেন। ওদের মনে আল্লাহ ত্রাস সৃষ্টি করে দিয়েছেন, ভয়ে। আল্লাহ পাক কাফেরদের মনে ভয় সৃষ্টি করে দিয়েছেন। তো ওরা আর সামনে আসার সাহস পায় নাই। আস্তে আস্তে এই বাহিনী পিছাতে মদিনা পর্যন্ত চলে আসছে। মুতার বিশাল ঘটনা, মুতার যুদ্ধ। এই যুদ্ধে আমরা যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুকে দেখলাম, সেই তায়েফের সাথী, সেই ছোটবেলার সাথী, পালক পুত্র, সেখান থেকে মুক্ত হয়ে হিব্বু রাসূলিল্লাহ, হ্যাঁ, রাসূলের শানে, রাসূলের সম্মান, ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য নিজের বুক উজাড় করে দিয়েছেন। পিঠ দেখেন নাই, বুক উজাড় করে দিয়েছেন। যাকে মহব্বত করেন তাকে একা ছেড়ে দেন নাই, যাকে মহব্বত করেন তাকে একা ছেড়ে দেন নাই যে সবাই পাথর মারুক আর সে থ্যাতলা হয়ে যাক, বিধ্বস্ত হয়ে যাক, ক্ষতবিক্ষত হয়ে যাক।
বরং তিনি মহব্বতের পরিচয় দিয়েছেন এইভাবে যে নিজের গায়ে আঘাত নিয়েছেন, আঘাতগুলো নিজের গায়ে নিয়েছেন, তাও সরে যান নাই, দায়িত্ব থেকে অবহেলা করেন নাই। প্রকৃতপক্ষে এটাই হলো মহব্বতের পরিচয়। এমন মহব্বত যদি তাকদীরে নসিব হয়, অবশ্যই দুনিয়াতে আপনারা বা যে কেউ সৌভাগ্যবান। আর যদি এটা নসিব না হয়, এটাও একদিক থেকে আপনি সৌভাগ্যবান যে আপনি দুনিয়ার আসল হাকিকত বুঝতে পেরেছেন যে পরকালটা ঠিক এমনই হবে, পরকালটা ঠিক এমনই হবে, কবরটা এমনই হবে, হাসরটা এমনই হবে, মিজানটা এমনই হবে, পুলসিরাতটা এমনই হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। সেদিন প্রত্যেকেই যার যার নফস নিয়ে থাকবে। শেষ কথা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই খবরগুলো আসতে থাকলো যে যায়েদ শহীদ হলো, জাফর শহীদ হলো, আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটে গিয়ে যায়েদ রাদিয়াল্লাহু আনহুর ছোট্ট মেয়েকে কোলে নিয়েছেন, নিয়ে কান্না শুরু করছেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কান্না করেন? নবীজি বলছেন যে এটা রহমত, আল্লাহর রহমত। আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে এই রহমত দেন, কাঁদতে পারাটাও রহমত। এরপরে নবীজি একটা দোয়াও করতেন, এই সময় না, মানে নবীজি একটা দোয়াও করতেন প্রায়ই, আল্লাহুম্মা উরযুকনি, আল্লাহুম্মা ইজআলনি, না আল্লাহুম্মা উরযুকনি, একটু দেখতে হবে এই শব্দটা। আইনাইনি হাত্তালাতাইন তাসকিয়ানিল কলবা বিযুরুফিদ দাম'i মিন খাশিয়াতিক ক্বাবলা আন তাকুনা দুমু'ু দামান ওয়া আদরাসু জামরা। আল্লাহ আমাকে এমন দুটো চোখ দিও যে চোখ দুটো কাঁদতে পারে এবং সেই চোখের পানি দিয়ে কলব পর্যন্ত সিক্ত হয়ে যায়। ওই দিন আসার পূর্বেই, যেদিন চোখের পানি রক্তে পরিণত হবে আর দাঁতের মাড়িগুলো আগুনে পরিণত হবে। কি ওয়ার্ড দেখছেন, কি শব্দ খেয়াল করছেন? ওই দিন আসার পূর্বেই আল্লাহ, যেদিন চোখের পানি পরিণত হবে রক্তে আর দাঁতের মাড়ি পরিণত হবে আগুনে, অঙ্গারে। তো এরপরে জাফর রাদিয়াল্লাহু আনহু অন্যান্য সাহাবীদের বাচ্চাদেরকে তিনি আদর করতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেক নরম দিলের মানুষ ছিলেন, রাহমাতুল আলামিন। তো উনি তো রাতের বেলা তাহাজ্জুদে নামাজ পড়লেও বাচ্চাদের মতো কান্না করতেন। এখন একটু পরে মুচকি হাসলেন, এটা শেষ কথা। একটু পরে মুচকি হাসলেন আকাশের দিকে তাকিয়ে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হাসছেন কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি দেখলাম যে ফেরেশতাদের সাথে জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা উঁচু মাকাম দিয়েছেন এবং সেখানে সে উড়ে বেড়াচ্ছে এবং ফল খেয়ে বেড়াচ্ছে। আর আল্লাহ রাব্বুল আলামিন তার ওই কেটে যাওয়া দুই হাতের বদৌলতে, বিনিময়ে আল্লাহ পাক তাকে দুইটা পাখা দিয়ে দিছে। এরপর থেকে তার নাম হলো জাফর আত-তাইয়ার, জাফর আত-তাইয়ার। এগুলো ছিল দুনিয়ার হাকিকত। তারা দিন দুনিয়া আখিরাত এগুলো বুঝতেন। এগুলো ছিল মহব্বত, পাশে থাকা, সাথে থাকা এবং জীবনের লক্ষ্য উদ্দেশ্য। আমাদের জন্য এটাই ভালো হবে যে আমরা যারা এখনও আল্লাহ পাকের দিনের পথে আছি, আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দিয়েছেন, সত্য মিথ্যা চেনার তৌফিক দিয়েছেন। আর কাল বিলম্ব না করে আল্লাহর দিনের দিকে ফিরে আসা, তওবা করা, ইস্তেগফার করা, নিজের জীবনকে গুছিয়ে নেওয়া, একদম যা প্রস্তুতি দরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা, পড়াশোনা, আখলাক, ওলামা ইকরামের সোহবত, হ্যাঁ, অর্থনৈতিক প্রিপারেশন, পারিবারিক বলেন, ইত্যাদি ইত্যাদি, শারীরিক জামাবদ্ধ দাওয়াত, তাবলীগ, মেহনত এবং জিহাদের জজবাও রাখা, এবং সামনের দিনগুলোর ব্যাপারে সতর্কও থাকা, আশাবাদীও থাকা এবং দোয়া বেশি বেশি করতে থাকা। ইনশাআল্লাহ তাআলা সামনে এমনও সময় আসবে যে অনেক সংগ্রাম, রক্ত, অন্ধকারের পরে কিন্তু একটা আলোর আভাস আমরা পাচ্ছি। আমরা কিন্তু একটা আলোর আভাসও পাচ্ছি এবং এই আলো, এই জজবা, এই আগুন আস্তে আস্তে আল্লাহ পাক পুরো জাতির কলব থেকে কলবে ছড়াই দিবেন ইনশাআল্লাহ। আর আমাদের বহু ল্যাকিংস আছে, আমাদের প্রচুর ল্যাকিংস আছে। হ্যাঁ, পড়াশোনার গ্যাপস আছে, ইমানের, আখলাকের, আমলের সমস্ত দিক থেকে অনেক গ্যাপস আছে না? এই গ্যাপসগুলো আল্লাহ পূরণ করে দিতে পারেন মুহূর্তেই।
এই গ্যাপসগুলো আল্লাহ পাক দোয়ায় পূরণ করে দিতে পারেন, ইস্তেগফারে পূরণ করে দিতে পারেন। আল্লাহ কবুল করলে আল্লাহ পাক সব কিছুর ব্যবস্থা করে দিতে পারেন। তা আমাদের সেই খালেস নিয়াত রাখতে হবে, সেই জাজবাও থাকতে হবে, এবং দোয়ার সাথে চেষ্টাও থাকতে হবে, দোয়ার সাথে চেষ্টাও থাকতে হবে, এবং অবশ্যই সবর করতে হবে। একদিনে কোনো কিছু হাসিল হবে না। সামনে যত বাধা বিপত্তি আসুক, বাঁচি মরি কি হয় না হয়, যত রকম বাধা বিপত্তি আসুক না কেন, লক্ষ্য থেকে সরে যাওয়া যাবে না। নিজেকেও হাঁটতে হবে, নিজের ওই সাথী ভাইদেরকে নিয়েও হাঁটতে হবে। এবং আমরা চাই এখন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুর মতো এমন মানুষ, এমন প্রিয়জন, এমন কাছের মানুষ যারা নিজের বুকে পাথর নিবে কিন্তু মহব্বতের মানুষের গায়ে পাথর লাগতে দিবে না, প্রকৃত ভালোবাসার নিদর্শন দিবে আর কি। বদরের সাহাবীদের মতো, উহুদের সাহাবীদের মতো, খন্দক, খায়বার আর মুতার এই বীর সাহাবীদের মতো। তাদের হাতে ইতিহাস রচিত হয়েছে, যে ইতিহাসের এখন আমরা একটা অংশ হয়ে আছি, যে ইতিহাসের গল্প আমরা এখন শুনছি। এখন সময় আসছে উম্মার এই সংকটে ইতিহাসকে নতুন করে লেখার। ইতিহাস লিখতে হলে সেরকম কবুলিয়াত হাসিল করতে হবে। আল্লাহ পাক যেন সবাইকে সেই কবুলিয়াত হাসিল করার তৌফিক দেন, এবং আমরা আমাদের সমস্ত অপারগতা, সমস্ত গুনাহ, আমাদের যত ল্যাকিংস আছে সব আল্লাহর কাছে পেশ করছি। আল্লাহ পাক আমাদের সমস্ত ত্রুটিগুলো যেন সংশোধন করে দেন, সমস্ত গ্যাপসগুলো ফুলফিল করে দেন, যত গুনাহ আল্লাহ মাফ করে দেন, এবং যেভাবে চললে বললে আমল করলে আমরা সেই মাকাম হাসিল করতে পারবো, সেই গন্তব্য হাসিল করতে পারবো, ওইভাবে আল্লাহ যেন করায় নেন আমাদেরকে দিয়ে। কারণ আমাদের কোনো শক্তি নেই, কোনো ক্ষমতা নেই, এবং চেষ্টা করার মতো করার তৌফিক আল্লাহ আমাদেরকে দেন। আল্লাহ পাক আমাদের সব দিনী ভাইদেরকে, বোনদেরকে, এবং আমাদের উম্মায় যারা কাজ করতেছেন যে ব্যানারই হোক, আমরা সব ভাইদের ব্যাপারে শুভাকাঙ্ক্ষী থাকবো। সবার মধ্যেই কিছু গ্যাপস থাকতে পারে, আমরা সবাই ব্যক্তিগতভাবে গুনাহগার, কিন্তু উম্মার এই অবস্থায় আমরা কাদা ছোড়াছড়ি করব না, দলাদলি করব না। উম্মার এই অবস্থায় আমরা একে অপরের সাথে বিদ্বেষ এইসবে যাব না। হ্যাঁ, আমরা আমাদের মতো করে হৃদ্যতার বন্ধনটা ঠিক রাখার চেষ্টা করব। আর হক আর বাতিল আল্লাহ পাক জানেন, আল্লাহ পাক হকপন্থীদেরকে বিজয় দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে। আর লৌকিকতা থেকে বেঁচে থাকতে হবে। লৌকিকতা, লোক দেখানো বিষয়, এই অনলাইন অ্যাক্টিভিজম, অনলাইনের যে আসক্তি, হ্যাঁ, এইটাকে এই ইলিউশনের একটা জগৎকে বাস্তব মনে করা, এই সব বিষয়গুলো থেকে ফারেক থাকা, মাঠ পর্যায়ে কাজ করতে হবে। মাঠ পর্যায়ে যে ভাইরা কাজ করতেছেন তাদের সাথে থাকা দরকার আছে, এবং আমাদের যে মুসলিম ভাইরাই কাজ করতেছেন সবার হাত শক্তিশালী করার দরকার আছে। ঠিক আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে সাহাবীদের মতো কবুল করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে সাহাবায়ে কেরামের সেই আকীদা, আমল, মানহাজ এবং সেই তরিকা মোতাবেক চলার তৌফিক দান করেন।